में मिलाने का समय आ गया है। হঠাৎ এক ভোরে যদি ভারতের অপারেশন সিঁদুরের মতো আরও একটি হামলা পাকিস্তানের মাটিতে চালানো হয়, এবার তার প্রতিঘাত আগের মতো হবে না। এবার তার জবাব দেবে খোদ সৌদি আরব ও পাকিস্তান একই সাথে। রিয়াদে স্বাক্ষরিত এক কৌশলগত ও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার ক্ষমতার সমীকরণকে রাতারাতি বদলে দিয়েছে। চুক্তির ভাষা অত্যন্ত স্পষ্ট। কোনো এক পক্ষের উপর হামলা হলে তা উভয়ের উপর আঘাত হিসেবেই ধরা হবে। দিল্লির জন্য এটি এক বিরাট দুঃসংবাদ। কিন্তু ভারতের মাথা ব্যথার কারণ শুধু পশ্চিম সীমান্তেই সীমাবদ্ধ নেই। পূর্বে বাংলাদেশের চট্টগ্রামেও মার্কিন সামরিক বিমানের অবতরণ এক নতুন এবং আরও জটিল অধ্যায়ের সূচনা করেছে। দুই প্রতিবেশী দেশের এই বিপরীতমুখী কিন্তু শক্তিশালী ভারতের আঞ্চলিক আধিপত্যকে এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। অপারেশন সিঁদুরের পর আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে মরিয়া পাকিস্তান এক মাস্টার স্ট্রোক দিয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এই চুক্তি শুধু একটি সাধারণ প্রতিরক্ষা চুক্তি নয়, এটি ভারতের জন্য এক কৌশলগত দুঃস্বপ্ন। এতদিন পর্যন্ত সৌদি আরবের সাথে ভারতের সম্পর্ক ছিল মসৃণ, কিন্তু এই চুক্তির পর সে সম্পর্কে এক গভীর অনিশ্চয়তার ছায়া নেমে এলো। এখন থেকে ইসলামাবাদকে আঘাত করার আগে দিল্লিকে 10 বার ভাবতে হবে, কারণ সেই আঘাতের প্রতিধ্বনি শোনা যাবে রিয়াদেও। বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিম এশিয়ায় যখন ইসরায়েল, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে এক নতুন অস্থিরতা চলছে, ঠিক তখনই পাক সৌদি এই অক্ষ ভারতের আঞ্চলিক প্রভাবকে খর্ব করার এক সুস্পষ্ট বার্তা দিচ্ছে। পশ্চিমের এই নতুন সমীকরণ নিয়ে দিল্লি যখন চিন্তিত, ঠিক তখনই পূর্বাঞ্চলেও বেজে উঠল বিপদের ঘণ্টা। গত রোববার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সামরিক বিমান C-130J সুপার হারকিউলিস। উপলক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া। জুলাই বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ওয়াশিংটনের সাথে ঢাকার সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে বলে মনে করা হচ্ছিল। টাইগার লাইটনিং বা টাইগার শার্কের মতো সাম্প্রতিক মহড়াগুলো সেই ধারণাকেই শক্তিশালী করেছে। কিন্তু এই মহড়ার চেয়েও ভারতের জন্য বেশি উদ্বেগের কারণ এর স্থান, চট্টগ্রাম। ভারতীয় গণমাধ্যম ফার্স্ট পোস্টের বিশ্লেষণ অনুযায়ী চট্টগ্রামের কৌশলগত অবস্থান মিয়ানমারের রাখাইন রাজ্য এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের অত্যন্ত কাছাকাছি। এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ওয়াশিংটনকে একাধারে মিয়ানমারের গৃহযুদ্ধে প্রভাব বিস্তার এবং ভারতের স্পর্শকাতর উত্তর পূর্বাঞ্চলে নজরদারির সুযোগ করে দেবে। বিষয়টি আরও জটিল হয়েছে কারণ বাংলাদেশ শুধু যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে না, চীনের প্রভাবও সেখানে বাড়ছে। তিস্তা নদী প্রকল্প চীনের হাতে তুলে দেওয়া এবং চীনের J-10 যুদ্ধবিমান কেনার পরিকল্পনা, এই সব কিছুই বেইজিংয়ের প্রতি ঢাকার ক্রমবর্ধমান আস্থারই ইঙ্গিত। ফলে বাংলাদেশ এখন দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং চীনের দাবার বোর্ডে পরিণত হয়েছে। আর এই খেলার সবচেয়ে বড় ভুক্তভোগী হতে পারে ভারত। একদিকে পাকিস্তানের সাথে সৌদি আরবের লৌহ দৃঢ় প্রতিরক্ষা চুক্তি, অন্যদিকে বাংলাদেশের মাটিতে মার্কিন ও চীনা শক্তির কৌশলগত প্রতিযোগিতা। এই দুইয়ের জাতাকলে ভারতের নিরাপত্তা আজ উভয় সংকটের মুখে। সামিউল জয়, 21 টেলিভিশন।